ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার যাদের রেজাল্টটা কালকে মানে গতকাল রিলিজ হয়েছে, সেই রেজাল্টটা অনেকেই ভালো রেজাল্ট করেছে, অনেকেই আবার কিছুটা হলেও খারাপ রেজাল্ট করেছে। কিছু পেপারে কিন্তু তারা কম নম্বর পেয়েছে, আবার অনেকেই আছে তাদের রেজাল্ট কিন্তু শো করছে না। এই রেজাল্ট নিয়ে কিন্তু সবার মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়ে গেছে। আজকে আমি কিন্তু ডাইরেক্টলি কিন্তু আপনাদের ওই রেজাল্ট সংক্রান্ত যে ক্যাটাগরিগুলো রয়েছে, কেউ এ প্লাস পেয়েছে, বি প্লাস পেয়েছে, সি ডি, আবার এফ ক্যাটাগরিও রয়েছে। এই ক্যাটাগরি কি বা আপনাদের কত পেলে পাস, তার পাশাপাশি হয়েছে যে এই যে নিচে যে গ্রেড সিস্টেম রয়েছে, ধরুন সেমিস্টার 1, সেমিস্টার 2 নিচে হচ্ছে 4.8%, তারপরে হচ্ছে আবার সেমিস্টার 2 দেখা যাচ্ছে যে কেউ পেয়েছে 5.2%, এরকম করে যে গ্রেডেশন দিয়েছে, সেটা আসলে কি, তাহলে আমার পার্সেন্টেজটা কত, এই সকল জিনিসগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই আমি শুরু থেকে শুরু করি। প্রথমে আপনাকে যে লিঙ্কটা দেওয়া হয়েছে, ওই লিঙ্কে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন আপনার সামনে দুটো অপশান আসবে। প্রথমে আপনি এনরোলমেন্ট নম্বরটা তো অবশ্যই বসাবেন, বসানোর পর দেখবেন যখন ডাউনলোড অপশানে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে দুটো অপশান আসবে। একটা হচ্ছে ডিসেম্বর 2022 আর একটা হচ্ছে জুন 2023। এই দুটো অপশান কিন্তু আপনাদের সামনে কিন্তু আসবে। ওই দুটো অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার অর্থটা হচ্ছে আপনি যখন ফার্স্ট সেমিস্টার যখন ক্লিক করলেন ওখানে কিন্তু 4টা পেপার দেখাবে। তারপরে সেকেন্ড যে আপনাদের এটা রয়েছে 2023-এ যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু 4টা পেপার দেখাবে, মোট 8টা পেপার কিন্তু ওখানে শো করবে। ওই 8টা পেপার শো করার পর ওইখানে কিন্তু আপনাদের রেজাল্টগুলো শো করবে। এই রেজাল্টগুলো শো করার পর প্রত্যেকের মনের মধ্যে কিন্তু ডাউট তৈরি হয়ে গেছে। এইখানে অনেকেই কিন্তু অনেক ক্যাটাগরির মধ্যে ভাগ করেছে, কেউ পাস ফেল ওখানে কিন্তু বলেনি। ওইখানে কিন্তু কিছু গ্রেড এ বি সি ডি ই এফ এরকম করে কিন্তু গ্রেডেশন সিস্টেম করে দিয়েছে বা ক্যাটাগরি করে দিয়েছে। এই ক্যাটাগরিগুলো কি কি আপনি প্রথমেই আপনাদের স্ক্রিনের উপর দেখুন, এই ক্যাটাগরিগুলো দেওয়া আছে। প্রথমে যে ক্যাটাগরিটা দেওয়া আছে সেটা হচ্ছে যদি কেউ ও ক্যাটাগরি পেয়ে থাকে, এই ও ক্যাটাগরি যদি পেয়ে থাকে তাহলে কিন্তু তার 90 থেকে 100 অর্থাৎ 90 থেকে 100-র মধ্যে নম্বর রয়েছে, যেটাকে আমরা পয়েন্ট হিসেবে যদি ধরি 9 থেকে 10-এর মধ্যে রয়েছে। এই পয়েন্টের মধ্যে যদি থাকে বা এই নম্বরের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু ও হিসেবে ধরা হবে, অর্থাৎ আউটস্ট্যান্ডিং। তার মানে রেজাল্টটা কিন্তু আপনার আউটস্ট্যান্ডিং খুব ভালো হয়েছে। তারপরে এ প্লাস যদি থাকে তাহলে কিন্তু আপনার নম্বরটা 80 থেকে 90%, তাহলে আপনার যে গ্রেডটা হবে এ প্লাস, মানে হচ্ছে এক্সেলেন্ট নম্বর। তারপরে হচ্ছে 70 to 80%, এটাকে আমরা বলবো শুধু এ, অর্থাৎ ভেরি গুড। তারপরে 60 to 70% এটা থাকবে হচ্ছে আপনাদের বি প্লাস, অর্থাৎ গুড। তারপরে হচ্ছে 50 to 60% এটা থাকবে বি, এটা হচ্ছে এভারেজ। 40 to 50% এটা থাকবে হচ্ছে সি, ফেয়ার। তারপর যে 30 to 40% এটা থাকবে হচ্ছে ডি, স্যাটিসফ্যাকশারি। এই ডিটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়ে গেছে। অনেকে বলছে ডি মানে কিন্তু ফেল, এখানে কিন্তু ডি মানে ফেল নয়, ডি মানে কিন্তু স্যাটিসফ্যাকশারি নম্বর পেয়েছেন। আপনার নম্বরটা হচ্ছে 30 to 40%-এর মধ্যে রয়েছে। তারপরে যে ক্যাটাগরি রয়েছে যদি কেউ লেস দ্যান 30-এর যদি কম পায় তাহলে তাকে কিন্তু আমরা ফেল হিসেবে গণ্য করবো, যেটা আমরা এফ। অনেকে কিন্তু আপনাদের মার্কশিটের মধ্যে দেখবেন এফ কথা লেখা আছে। এই এফ কথাটার মধ্য দিয়ে হচ্ছে ওই পেপারটা কিন্তু নেক্সট টাইমে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হতে পারে। এইবারে যে বিষয়টা আসি, যে বিষয়টা হচ্ছে পাস ফেলে কত, কত পেলে পাস আর কত ফেলে ফেল। এখানে আমি পার্সেন্টেজ বলে দিলাম। এখানে আপনাদের দুটো ক্যাটাগরি আপনাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে যদি আপনাদের 70% মানে 70 নম্বরের পরীক্ষা হয়ে থাকে, কারণ আপনাদের অ্যাসাইনমেন্টে 20 ছিল, রিটেন যদি 50 নম্বর করে পরীক্ষা হয়ে থাকে তাহলে 50 + 20 70 হয়ে যাচ্ছে। 70 নম্বর যদি পরীক্ষা হয়ে থাকে তাহলে যদি আপনি 30+ নম্বর পেলে আপনার যদি পাস হয়ে থাকে তাহলে 7 × 3 = 21 পেলে কিন্তু আপনি পাস করবেন। 21-এর যদি কম পান তাহলে কিন্তু আপনি পুরোপুরিভাবে ফেল করে যাচ্ছেন। তার মানে আপনাকে 21 পেলে কিন্তু আপনাকে পাস করতে হবে। বিলো 21 যদি হয় বা 21 যদি হয় তাহলে কিন্তু আপনি ফেল করে যাবেন। এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। এইবারে আসি, অনেকে কিন্তু অনেক ধোঁয়াশার মধ্যে রয়েছে যে আমি যদি ফেল করে যাই তাহলে আমার করণীয় কর্তব্য কী, আমি কি আগামী বছর পরীক্ষা দিতে পারবো না অন্য কি সিস্টেম রয়েছে। এইখানে আপনাকে বলে দিই, যদি আপনি ফেল করে যান তাহলে আপনার ক্ষেত্রে দুটো অপশান আছে। হয়তো আপনাকে নাম্বার 1 যে অপশানটা থাকবে সেটা হচ্ছে RTI করতে পারে বা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যেটা সেটা আপনি করে খাতাটা আপনি কিন্তু চেক করতে পারবেন। আর নাম্বার 2 হচ্ছে আপনি নম্বর ট্রান্সফার করতে পারবেন। এইখানে বলে রাখি, নম্বর ট্রান্সফারের বিষয়ে কিন্তু ভিডিও আমি ডিটেলস একটা ভিডিও ডেডিকেটেড ভিডিও কিন্তু এরপরে নিয়ে আসবো, সেখানে ডিটেলসে বলে দেবো কীভাবে নম্বর আপনি ট্রান্সফার করতে পারবেন। এটা জেনে নিন যে নম্বর ট্রান্সফার করা যায়।
এই দুটো জিনিস কিন্তু করতে হবে। কিন্তু নম্বর ট্রান্সফারের সময় আপনাকে যে বিষয়টা মাথা রাখতে হবে, যদি আপনি কোনো সাবজেক্টে ফেল করে থাকেন, ওই সাবজেক্টেই শুধুমাত্র আপনি নম্বর ট্রান্সফার করতে পারবেন যে সাবজেক্টে আপনি পাস করেছেন, ওই পাস করা সাবজেক্টের নম্বর থেকে। আরও ব্যাপারটা বলছি, কোনো পেপারে যদি আপনি বেশি নম্বর পেয়ে থাকেন, যে 5 মার্ক থাকবে, ধরুন 21 পেলে পাস, আপনাদের এই পাসের থেকে যদি বেশি নম্বর পেয়ে থাকেন এবং যে সাবজেক্টটা বা যে পেপারে আপনি কম পেয়েছেন, 21 কম পেয়েছেন, তাহলে পাস করা যে পেপারটা থাকবে ওই পেপার থেকে কিন্তু নম্বর ট্রান্সফার করে আপনি যে পেপারটা ফেল করে গেছেন ওই পেপারটা কিন্তু সাবজেক্ট নম্বর ট্রান্সফার করা যাবে। এখানে মনে রাখতে হবে শুধুমাত্র একটা পেপারে আপনি কিন্তু নম্বর ট্রান্সফার করতে পারবেন। এখানে বলে রাখি যে 70 নম্বর যদি আপনার ফুল মার্কস থাকে তাহলে 21 পেলে পাস। অনেক পেপার আছে যাদের 60 নম্বর আছে, তাহলে সেক্ষেত্রে ধরুন প্র্যাকটিক্যাল পেপারগুলো 50 নম্বর প্লাস 10 নম্বরের প্র্যাকটিক্যাল আমাদের অ্যাসাইনমেন্ট হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের বলে রাখি, বা কিছু আমাদের পাসের পেপারগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের 60 নম্বরের পরীক্ষা হয়েছে, সেক্ষেত্রে মনে রাখি তাহলে আপনাদের 30% মানে 18 পেলে পাস। এই 18 পেলে পাস, 18 নিচে যদি হয়ে যায় তাহলে কিন্তু ফেল করে যাচ্ছেন, এফ থাকবে। আর যদি 18 উপরে থাকেন তাহলে কিন্তু আপনাকে ডি অর্থাৎ স্যাটিসফ্যাকটরি রেজাল্ট হিসেবে কিন্তু ব্যাখ্যা করবে। এইখানে আরও একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে রেজাল্টটায় স্যাটিসফাই হলে না, আপনি দুটো অপশান করলেন, আরটিআই করতে পারেন কিংবা আপনি হয়তো নম্বর ট্রান্সফার করতে পারেন। কিন্তু এই নম্বর ট্রান্সফার কিংবা আরটিআই আপনার রেজাল্ট অ্যানাউন্স হওয়ার সময় থেকে, যেদিন রেজাল্টটা ডেট অ্যানাউন্স হয়েছে ওই দিনের সময় থেকে 60 দিনের মধ্যে আপনার যাবতীয় যা কিছু করতে হবে। 60 দিন যদি অতিক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু কোনোভাবেই আপনার যে অ্যাপ্লিকেশনগুলো থাকবে কোনোভাবেই কিন্তু গ্রান্টেড করা হবে না। আমি আবারও বলছি, যা কিছু করবেন ভেবেচিন্তে করুন। যদি আপনার মধ্যে কনফিডেন্স থাকে ডেফিনেটলি কিন্তু আপনি আরটিআই করতে পারেন। আরটিআই করলে কিন্তু নম্বর বাড়ে। আরও অনেকের মধ্যে মিসকনসেপশন রয়েছে যে আরটিআই হলে হয়তো অনেকে নম্বর কমে যায়। এখানে বলে রাখি কোনো নম্বর কমবে না, নম্বর কিন্তু বাড়ে। এবং তার পাশাপাশি যদি নম্বর ট্রান্সফার করেন তাহলে কিন্তু একটা পেপারে কিন্তু নম্বর ট্রান্সফার করতে পারবেন, আদার্স কোনো পেপারে নম্বর ট্রান্সফার করতে পারবেন না। এইখানে বলে রাখি যে নম্বর ট্রান্সফারের ক্ষেত্রে যদি আপনাদের মাল্টিপল পেপার হয়, ধরুন আপনার 2-3টা পেপার যদি ফেল হয়ে থাকে তাহলে আপনার নম্বর ট্রান্সফার নাই করে ভালো। কারণ নম্বর ট্রান্সফার করতে গেলে অনেক রকম একটা লেন্দি প্রসেস থাকে। ফর্ম আপনাকে প্রথমে ডাউনলোড করতে হবে, ফর্ম আপনাদের ওয়েবসাইট থেকে তুলতে হবে, ফিল আপ করতে হবে, ডাইরেক্টলি আপনাকে ওখানে কি ওয়েবসাইটে আপনাদের যে রয়েছে স্টাডি সেন্টার রয়েছে কিংবা আপনাদের এতে রয়েছে হেড অফিস রয়েছে সেখানে জমা দিতে হতে পারে। তা অনেকবার হয়তো ঘুরতে হতে পারে। এই জন্য বলতে চাইছি, যদি আপনাদের কনফিডেন্স থাকে, যদি আপনাদের পড়ার সময় কম থাকে তবে আপনি নাম্বার ট্রান্সফার করুন। একটা সাবজেক্ট যদি ফেল করে থাকেন তাহলে কিন্তু নম্বর ট্রান্সফার করুন, আদারওয়াইজ কিন্তু এই অপশনটা নেবেন না। এবং তার পাশাপাশি আরও কিন্তু ম্যাক্সিমাম ধরনের একটা নম্বর কোয়ারি থাকে, ধরুন সেমিস্টার 1-এ কেউ পেয়েছে 5.8%, সেমিস্টার 2-তে পেয়েছে 4.82%, তাহলে আমার পার্সেন্টেজ কত হচ্ছে? এখানে বলে রাখি, যদি কেউ 4.200 এরকম করে থাকে তাহলে আপনাদের 42% নম্বর হয়েছে। কেউ যদি 2.3% থাকে তাহলে 23% নম্বর হয়েছে। তার পাশাপাশি আপনাদের যদি কেউ 6.22 যদি থাকে তাহলে 62% নম্বর হয়েছে। এই নম্বরগুলো কিন্তু আমাদের পার্সেন্টেজ হিসেবে ধরা হয়। ওখানে কিন্তু দেওয়া আছে একটু 6 পয়েন্ট করা আছে, ওই পয়েন্টটা তুলে দিলে কিন্তু যে পার্সেন্টেজটা হবে ওই পার্সেন্টেজটা কিন্তু আমাদের ফাইনাল পার্সেন্টেজ হিসেবে গণ্য হবে। কেন বলতে চাইছি, অফলাইনে পরীক্ষা প্রথমবার দিয়েছেন, চাপ নেওয়ার কিছু নেই, নম্বর একটু কম হয়েছে, সামনে বারে ভালো করে পড়ুন। যদি কোনো গাইড দরকার থাকে আমি আপনাকে 100% অ্যাজ এ অ্যাডমিন হিসেবে বলছি, ইউজার একাডেমির পুরোপুরিভাবে গাইড করে দেবো। স্ক্রিনের উপর নম্বর দেওয়া আছে, ফোন করুন, আজ থেকে পড়া শুরু করুন। প্রথমে পড়ার জন্য নোটস দেবো, তারপরে হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেবো। যারা আমাদের পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু ম্যাক্সিমাম তার ভালো নম্বর পেয়ে বেরিয়ে গেছে, 2-একটা বিক্ষিপ্ত ঘটনা বাদ দিয়ে। এবং তার পাশাপাশি পরীক্ষার আগে কিন্তু লাস্ট মিনিট সাজেশন দেবো। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের ভালো নম্বর পড়ে কিন্তু পাস করে বেরোবো। আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, নোটস প্রথমে পড়ুন। আপনার নোটসের বিষয়ে কোনো কোয়ারি থাকলে বা রেজাল্টের বিষয়ে কোনো কোয়ারি থাকলে ডেফিনেটলি ফোন করবেন। আমরা কিন্তু অল টাইম 24 আওয়ার্স কিন্তু আপনাকে সার্ভে দিয়ে যাই এবং যে কোনো আপডেট আসবে সেটা ভিডিও ফরম্যাটে পাবেন। তার পাশাপাশি কিন্তু ডাইরেক্টলি ফোন করে আপনার যাবতীয় যে কোয়ারি থাকবে সেগুলো সলভ করতে পারেন। রেজাল্ট নিয়ে হতাশ হবেন না, যা হয়েছে ভালো হয়েছে, আগামী দিনে আরও ভালো করতে হবে, এই টার্গেট নিয়ে এগোন, দেখবেন আপনার কিন্তু খুব ভালো রেজাল্ট হবে। আশা করছি এই ভিডিওটা আপনার পক্ষে পুরো রেজাল্টের বিষয় যা কিছু আছে সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এই সমস্ত ভিডিওগুলোকে একটু শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের পাশে, যারা খুব ডিপ্রেশনের মধ্যে রয়েছে, কী করবেন আমি খুঁজে পাচ্ছে না। আশা করছি এই ভিডিও আপনাদের ক্ষেত্রে খুব বেনিফিশিয়াল হবে। দেখা হচ্ছে পরের ভিডিও, সবাই ভালো থাকবেন।